গাইস, ঠান্ডার দিন চলে গেল, এবার কম্বল ধুয়ে রাখার সময়। তো ঘরে অতি সহজে কিভাবে কম্বল ধোয়া যায়, অনেকে লন্ড্রিতে অ্যাফোর্ড করতে পারে না, তো ঘরে অতি সহজে কীভাবে ধোয়া যায় চলুন ছাদে আপনারা ভাবে ধুয়ে নিতে পারেন। বড় একটা সসপ্যান নিয়েছি, এখানে পরিমাণ মতো সার্ফ দিয়ে কম্বলটা ভিজিয়ে নেব। সসপ্যানটা কাজে লাগে না, তাই আমি কম্বল ধোয়ার কাজে লাগাই। এরকম বড় প্লাস্টিকের গামলাও পাওয়া যায়, কম্বল ধোয়ার জন্য আগে ছিল। তো একটু সময় ভিজিয়ে রাখবো, ভিজুক কম্বলটা। এই ফাঁকে আমার ছাদ বাগানটা দেখাই, দেখুন যত্ন করা হয় না। এই পাশে আছে রসুন, পেঁয়াজ, টমেটো গাছ লাগাইছি, দেখুন টমেটো লাগছে কত সুন্দর। মশলা শুকিয়ে দিয়েছি। এই যে আমার সুইটি কাজ শুরু করে দিয়েছে, আমার হেল্পার কত সুন্দরভাবে করেছে, দেখুন কত নোংরা পানি বার হচ্ছে, দেখুন এই দেখুন কত সহজভাবে পানির মধ্যে শুধু পা দিয়ে চাপ দিতে থাকবো, আর একটু সার্ফ দিয়ে দেব কম মনে হচ্ছিল। এই দেখুন কত সহজ ধোয়া, শুধু এভাবে পা দিয়ে দিয়ে চাপ দিয়ে দিয়ে নেব। সুইটি বলছিল অনেক ভারী, উঠাতে পারবে না, তো এইভাবে উঠিয়ে নেব চেয়ারে। আপনারা যে কোনো চেয়ার নিতে পারেন, আমার প্লাস্টিকের সুন্দর চেয়ার আছে এরকম তারের, তো তারের ফাঁক দিয়ে দিয়ে নোংরা পানিটা পড়ে যায়, দেখুন এভাবে চাপ দিয়ে দিয়ে সব পানি ফেলে দেব, নোংরা পানি। কত সহজ, এই দেখুন কত নোংরা পানি। এভাবে কয়েকবার ধুয়ে নেব পানিগুলো, নোংরা পানিগুলো চাপ দিয়ে দিয়ে ফেলে দিয়ে এবার বারে বারে দিয়ে দেবো 2-3 বার, যতবারে না পরিষ্কার পানি বাইর হয় এইভাবে দিতেই থাকবো। দেখুন কত সহজ ধোয়া, কষ্ট নেই। এবার আমি একটু করে নিলাম, এভাবে 2-3-4 বার যতবারে না পরিষ্কার পানি বাইর হয় এভাবে পানি দিয়ে দিয়ে এইভাবে চাপ দিয়ে দিয়ে উঠাবো, আবার পানি চাপ দিয়ে ফেলে দেবো নোংরা পানি। এভাবেই কয়েকবার করে নেব, যতক্ষণ না পরিষ্কার পানি বাইর হয়। তখন অতি সহজ, কোনো কষ্ট হয় না। এই যে পরিষ্কার পানি বের হয়ে গেছে, আমার কম্বল ধোয়া শেষ। কম্বল ধোয়া হয়ে গেল, শুকানো হয়ে গেল, দেখুন ঘরে অতি সহজে কত সুন্দর পরিষ্কারভাবে ধোয়া হয়ে গেছে। সবার সুস্থতা কামনা করছি, বাই।